এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দিবার কথা মনে থাকে না। আবার যদি বলেন এ শেফালির মা হলুদ তোমার দেওনি, আজকে কয় 1 চামচ দিচ্ছিলাম, 1 চামচ। কোন দোকানের যে হলুদ নিয়েছ, হলুদ তোমার দিলে রঙই হয় না। এদিকে ওই শালির দিবের মনেই নাই। কথা কন ঠিক কিনা? ওই স্টার জলসা জি বাংলার ধান্দায় মা বোনেরা নষ্ট হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? রাগ করেছেন আপনারা? আজকে মা বোনদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো পর্দা। এই পর্দা মা বোনেরা সঠিকভাবে করতে চায় না। একটা মিনিট এদিক শুনুন। নবীর মেয়ে হজরতে ফাতেমার কথা আপনারা শুনেছেন? হজরতে ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করেন, আব্বা দরজা খোলেন, আব্বা আমি ফাতেমা। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। হজরতে ফাতেমা তাকায় দেখেন নবীজির চোখ দিয়ে পানি অঝরে ঝরতেছে। কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কেন কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা কি বলবো, আমার কষ্টের কথা আমি তো বলতে পারবো না। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন, নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্না করেন, নাকি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে কান্না করেন? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন রে মা? কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল মা, জান্নাত যখন ভ্রমণ করাইলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে মা, জান্নাত দেখার পরে দিলটা ভরে গেল। জান্নাতের নিয়ামত দেখে মনটা খুশি হয়ে গেল। জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। সন্তানকে একটা দারোয়ানের সাথেও ভালো ব্যবহার শিখাতে হবে। বাবা দারোয়ানকেও সালাম দিবি, ড্রাইভারকে সালাম দিবি। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে দাম্ভিকতার সহিত চলা যাবে না, অহংকার করা যাবে না। আপনি জমিনে অহংকার করে কি পা দিয়ে লাথি মেরে জমিন ফাটাইতে পারবেন? আপনার পায়ের 12টা বাজবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা এর জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে একটা সুন্দর অমায়িক ব্যবহারের আদর্শ সুসন্তান হিসেবে নিরহংকার একটা সন্তান কারা কারা করে তুলতে চান? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করুন, আমাদেরকে আদর্শ পিতা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান। আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার। যেহেতু বোনেরা 1100 টাকা হাদিয়া দিয়েছে, ওদের জন্য তুমি আসমানে থাকো প্রভু, এই গজলটা আমি কি একটু গাইবো? যেহেতু টাকা দিয়েছে, হাও ফাও বললে হয়তো বা বুঝতে না, হাদিয়া দিয়েছে এটা না বললে আবার বেঈমানি হয়, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আমার প্রতি কি আপনাদের রাগ আছে? আরো কিছু কথা বলতে চাইছিলাম, ভুলে গেছেন মনে? কি বলছিলাম? ওই মেয়েটার আংটি মনে আছে না? হ্যাঁ মনে আছে। আর ওই যে লোকমানে হাকিমের ছেলের বিবাহ, এই বিবাহের ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ হয়ে দিকে আছে, কিন্তু মেয়েটার আংটির জন্য 2 মিনিটে শেষ। যেহেতু 2টার একটা তো বলা লাগবে, আফসোস এত রাখা ভালো না, চাচা নাকি? আচ্ছা নাজমুল ভাই আগেই শেষ করতে বলছে, আমি জোর করে ওয়াজ করছি। রাগ করতেছেন আপনারা? কারণ নাজমুল ভাই এর আগে আমার 2 বার নেওয়ার চেষ্টা করেছিল, ওই বৃষ্টি তো ওয়াজ হয়নি, অনেক কষ্ট কয়েকজন মানুষ সামনে নিয়ে বয়ান করে গেছিলাম, তাই না? একেবারে প্যান্ডেল উড়ে নিয়ে গেছিল। তা আজকে সকাল থেকে এরা বলতেছে এই হুজুর যখনই আসে বৃষ্টি সাথে নিয়ে আসে। তা আল্লাহর রহমতে আমি এই জায়গায় ওই যে খাইতে খাইতেও দোয়া করলাম, আস্তে আস্তে দোয়া করছি, এখানে বৈশাও দোয়া করছি, আল্লাহ দোয়াটা কবুল করছে, বৃষ্টি আসেনি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে বৃষ্টির সাথে নিয়েও আসছিলাম, দোয়া করছি, আল্লাহ আবার দেয়নি নাকি কন? এটা আল্লাহর দয়া ভাই, আমার কিছুই না, তাই না? আমার দোয়া না, এখানে এমনও বান্দা বসে আছে, ওই বান্দা হয়তো বা দোয়া করছে, হয়তো বা নাজমুল ভাইয়ের দোয়া আল্লাহ কবুল করতে পারে। কথা কন ঠিক কিনা? কারণ প্রতিপক্ষের ভাইরা বেশি পেরেশানি থাকে যে আল্লাহ আল্লাহ একটু দয়া করো, একটু দয়া করো। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মেয়েটার কথা একটু বলে দিয়ে শেষে গজল বলবো নাকি দোয়া করবো বলেন? দুইটাই না, ভাইয়েরা যেহেতু শেষ করতে বলেছে, আমি
দুইবার স্লিপ দিছে, বুঝেননি? আচ্ছা এদিকে খেয়াল কর আমার ভাইয়েরা, এইবার জেলেরা নদীতে মাছ পাইছে। বলেন তো মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না বড় লোকের বাড়িতে? আরো জোরে বলেন। ওই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি ছিল ওই হিন্দু ব্যক্তি। শোনেন, এইবার জেলেরা যায় মাছটা বিক্রি করেছে। এইবার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ব্যক্তি মাছটা পাবার পর মেয়েকে ডেকে বলে, মা এই মাছটা নিয়ে সুন্দর করে একটু রান্না করে খাওয়াবি, দুপুরে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে খাবার খাবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা ধরেছে। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বটি দিয়ে কাটা শুরু করছে। আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহ বলে যখন বটি দিয়ে কাটা শুরু করেছে বাজান, এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা টেলিভিশন দেখে আর তরকারি কটে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দিবার কথা মনে থাকে না। আবার যদি বলেন এ শেফালির মা হলুদ কমা দেওনি, আজকে কয় 1 চামচ দিচ্ছিলাম, 1 চামচ। কোন দোকানের যে হলুদ নিয়েছ, হলুদ কমা দিলে রঙই হয় না। এদিকে ওই শালির দিবের মনেই নাই। কথা কন ঠিক কিনা? ওই স্টার জলসা জি বাংলার ধান্দায় মা বোনেরা নষ্ট হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? রাগ করেছেন আপনারা? আজকে মা বোনদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো পর্দা। এই পর্দা মা বোনেরা সঠিকভাবে করতে চায় না। একটা মিনিট এদিক শুনুন। নবীর মেয়ে হজরতে ফাতেমার কথা আপনারা শুনেছেন? হজরতে ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করেন, আব্বা দরজা খোলেন, আব্বা আমি ফাতেমা। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতিমা তাকায় দেখেন নবীজির চোখ দিয়ে পানি অঝরে ঝরতেছে। কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। হযরতে ফাতিমা ডেকে বলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কেন কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা কি বলবো, আমার কষ্টের কথা আমি তো বলতে পারবো না। হযরতে ফাতিমা ডেকে বলে, বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্না করেন? নাকি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে কান্না করেন? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন রে মা? কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল মা, জান্নাত যখন ভ্রমণ করাইলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে মা, জান্নাত দেখার পরে দিলটা ভরে গেল। জান্নাতের নিয়ামত দেখে মনটা খুশি হয়ে গেল। জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার السلام عليك يا حبيبي يا نبي الله